আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও থাকছে 2017 মাধ্যমিক পরীক্ষায় যে গণিতের প্রশ্নপত্র এসেছিল তার উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ 2017 জুন এবং ডিসেম্বর সেশনের যে উৎপাদকের বিশ্লেষণগুলো পরীক্ষা এসেছিল সেইগুলো আজকে আমি সলভ করে দেখাবো। এর আগে কিন্তু আমি 2015 এবং 2016 সালের ভিডিও আপলোড করে দিয়েছি, এবং তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের প্রতিটি সাবজেক্টের সাজেশন অলরেডি আপলোড করা হয়ে গেছে। তোমরা ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারো, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। যারা 2024 জুন বা ডিসেম্বরে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে 7টি সাবজেক্টের স্বল্প মূল্যে নোট, লাস্ট মিনিট সাজেশন এবং মডেল সেটের প্রশ্ন উত্তরগুলো স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আর যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দিও। তো চলো আমরা অঙ্কগুলোকে শুরু করি। মাধ্যমিক জুন 2017 সালে যে পরীক্ষা হয়েছিল তার উৎপাদকীয় বিশ্লেষণের 1 নম্বর অঙ্ক দেখে নাও। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক। তো দেখো এখানে রয়েছে a + b হোল স্কোয়ার, এখানে আবার a প্লাস বি, a প্লাস বি প্লাস 5। দেখো এখানেও a প্লাস বি, এখানেও a প্লাস বি। তো আমি এখানে এইভাবে অঙ্কটা করবো। দেখো ধরি a প্লাস বি সমান সমান এক্স, অর্থাৎ a প্লাস বিটাকে আমি এক্স ধরলাম। তাহলে কি লিখতে পারি? দেখো প্রদত্ত রাশি, এটা যদি এক্স হয় এর মধ্যে একটা 2 মানে এক্স স্কোয়ার লিখবো আমি এখানটা। প্লাস কি আছে বলো? আচ্ছা, এই অঙ্গ একটা মিস্টেক আছে, এই বিটা এটা 6 হবে। তাহলে এটা হলো এক্স স্কোয়ার, প্লাস দিলাম, এটা 6 বসে গেল। এ প্লাস বি মানে এক্স ধরেছি, তাহলে 6x প্লাস 5। এটাকে আমরা কি করব? মিডিল টার্ম করব। মিডিল টার্ম করবে কি হয়, এই দুটোকে আমরা গুণ করতে হয়, গুণ করে আমাদের 5 আনতে হবে, আর যোগ বিয়োগ করে আমাদের 6 আনতে হবে। যেটা গুণ করব সেটাকে আমরা লসাগু করি। তো 5 কে যদি লসাগু করি, দেখো 5 একে 5ই হয়, তাই না? তাহলে 5 আর 1 যোগ করলে 6 হবে, আর 5 কে 1 দিয়ে গুণ করলে কিন্তু 5 হবে। তাহলে কি হবে লিখবো? দেখো এক্স স্কোয়ার প্লাস 5 প্লাস 1, এই এক্সটা এখানে বসে গেল, এখানে 5টা বসে গেল। নেক্সট দেখো, দেখো এক্স স্কোয়ার বসে গেল, 5 কে এক্স এ গুণ করলে 5x, 1 কে এক্স এ গুণ করলে আমরা 1x লিখতে পারি, বা শুধু এক্সও লিখতে পারি। প্লাস কত হলো? দেখো প্লাস 5 হয়েছে। এবার এই দুটোর মধ্যে কি কমন যাবে? এক্স কমন গেলে পড়ে থাকবে এক্স প্লাস 5। এখানে কিছুই কমন যাবে না, অর্থাৎ 1 যদি কমন নাও তাহলে এখানে এক্স প্লাস 5টাই বসে গেল। তাহলে কি হলো? এখানেও এক্স প্লাস 5, এখানেও এক্স প্লাস 5, তাহলে দুটো এক্স প্লাস 5 এর জন্য একটা, আর একটা কি আছে বলতো? এক্স প্লাস 1 হলো। এবারে আমরা এখানে লিখবো, দেখো এক্স এর মান বসিয়ে পাই বলে এটা যেমন আছে আমি লিখে দেবো। দেখো এক্স প্লাস 5 আর এক্স প্লাস 1। এক্স মানে কত বলো তো? এক্স মানে দেখো এখানে এ প্লাস বি বসেছি, তাহলে এক্স মানে হচ্ছে আমাদের এ প্লাস বি, আর এখানে 5টা কিন্তু আমাদের বসে গেল। ঠিক আছে, এক্স মানে কি? দেখো এ প্লাস বি প্লাস কত? 1। ঠিক আছে, এটা যদি মিডল টার্ম যেত তাই মিডল টার্ম করতাম, এটা কিন্তু মিডল টার্ম যাবে না, তাই অঙ্কটা আমাদের এখানেই কমপ্লিট হয়ে গেল। আমরা 2 নম্বরের অঙ্কটি দেখে নেব। চলো 2 নম্বর অঙ্কটা আমরা টুকে নিয়েছি। তো দেখো এখানে অঙ্কটা আমরা করব। এটা হচ্ছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস 2y কিউব। অঙ্কটা কি করছি দেখো। দেখো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই যেমন ছিল লিখে দিলাম, এটাও লিখলাম। দেখো 3x ওয়াই স্কোয়ার হয়েছে। জাস্ট এই যে 2y কিউব আছে না, এটাকে আমি ভাঙছি। ধরো এই 2y কিউব, তো এটাকে যদি আমি এইভাবে ভেঙে নিই, দেখো যে ওয়াই কিউব যোগ ওয়াই কিউব, তা দুটো ওয়াই কিউব যোগ করলাম তো 2y কিউব পাবো, তাই না? তাই এখানটা আমি লিখবো, দেখো এই যে ওয়াই কিউব যোগ ওয়াই কিউব। যখনই এই কাজটা আমি করলাম না, এইখান থেকে এটা একটা সূত্রের মধ্যে চলে এলো। দেখো
কি সূত্র? এ কিউ প্লাস 3x² মানে 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ, অর্থাৎ এই সূত্র দেখে নয় যে এ কিউ প্লাস বি কিউ, এই সূত্রটা পড়ে গেল। কি সূত্রটা? দেখো এটা, এই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস, সরি, এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে এটা পড়লে এখানে আমাদের, যে সরি মিস্টেক হচ্ছে আমাদের, এই সূত্রটা পড়লো যে এ প্লাস বি হোল কিউব, এই সূত্রটা পড়েছে। কি সূত্র দেখে নয় যে এই যে এ কিউব প্লাস 3a² প্লাস 3ab² প্লাস বি কিউ। দেখো এই সূত্রটাই আমাদের এখানে আছে, দেখো এ কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ হয়েছে। তাহলে এইটা তাহলে এটা এই নিশ্চয়ই এখান থেকে উৎপত্তি হয়েছে। তাহলে এইটা মানে আমি কি লিখতে পারি? দেখো এইটা মানে কিন্তু আমি এইভাবে লিখবো এখানে, যে এক্স প্লাস ওয়াই এর হোল কিউব লিখবো। কারণ এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মানেই তো এটা, যে এক্স কিউব প্লাস 3x² ওয়াই প্লাস 3xy² প্লাস ওয়াই। আর এখানে যেমন প্লাস ওয়াই কিউবটা রয়েছে, তাহলে এটা পড়ে গেল। হয়েছে? একটু মিস্টেক হচ্ছে কারণ এতটা গরম পড়েছে এবং গরমের মধ্যে কিন্তু ভিডিও হচ্ছে, ঠিক আছে? যাই হোক, এবার এখানে একটা সূত্র পড়লো। কি সূত্র? দেখো এই যে এ কিউব প্লাস বি কিউব, যেটা প্রথমে বলছিলাম, এই সূত্রটা হবে এবারে এ কিউব প্লাস বি কিউব। কি বলা হয় এটাকে? দেখো সূত্রটা ভাঙলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এই যে সূত্রটা আমি লিখলাম, এই সূত্রটা আমরা এবার এখানে ইউজ করবো। দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি, মানে এ কিউব প্লাস বি কিউব। তা কিভাবে লিখবো? দেখো এ প্লাস বি হলো এ প্লাস বি ইন্টু কি আছে এ স্কোয়ার মাইনাস আছে, দেখো দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি লিখবো? বি স্কোয়ার লিখবো, এটা বি স্কোয়ার আছে, ঠিক আছে। এবারে এখানে কি লিখবো? দেখো দুটো ওয়াই আছে, তাহলে এক্স প্লাস 2y লিখে দিলাম। আবার দেখো এটা একটা সূত্রে পড়ো। কি সূত্র? এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র আমরা কি বলি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তা লিখে দাও এখানে, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল। ব্র্যাকেটটা ক্লোজ করলাম, মাইনাস দিলাম, ওয়াই এর সাথে এটা গুণ করো, এক্স কে ওয়াই দিয়ে গুণ করলে এক্স ওয়াই, আর ওয়াই ও ওয়াই গুণ করলে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার, আর প্লাস এই ওয়াই স্কোয়ারটাকে লিখে দাও। নেক্সট পার্ট দেখো, তাহলে এক্স প্লাস 2yটা বসে গেল। আচ্ছা এবার দেখো লক্ষ্য করো, আচ্ছা এটাকে আগে বসাও তোমরা। দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, দেখো মাইনাস প্লাসে মাইনাস এক্স ওয়াই, মাইনাস প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাস ওয়াই স্কোয়ারটা বসে গেল। আর একটা লাইন আমাদের করতে হবে, দেখো এক্স প্লাস 2y আমরা বসিয়ে দিলাম। দেখো এখানে এক্স স্কোয়ার বসালাম, কিন্তু মাথায় রাখো এখানে 2xy থেকে xy যদি বিয়োগ যায় তাহলে অনলি এক্স ওয়াই পড়ে থাকবে। হয়েছে? এখানে দেখো প্লাস ওয়াই স্কোয়ার আছে, এই প্লাস ওয়াই স্কোয়ারটা আমরা লিখে দিলাম, আর মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কেটে দাও। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটির উত্তর। এবার এই অঙ্কগুলো তোমরা কিন্তু ভালো করে খাতায় ঢুকে বারবার কিন্তু প্র্যাকটিস করে থাকো, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে। চলো আমরা নেক্সট অঙ্ক দেখে নেবো। দেখো এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক 2017। ঠিক আছে, চলো এটা একদম সোজা অঙ্ক দিয়েছে, জাস্ট মিডল টার্ম করতে হবে, কারণ এই দুটোকে গুণ করে আনতে হবে আমাদেরকে 7। ভালো করে বোঝো যারা মিডল টার্ম করতে পারো না, গুণ করে আনতে হবে 7, আর যোগ আর বিয়োগ করে আমাদের আনতে হবে কত? 6। যোগ অথবা বিয়োগ করে যেটা গুণ করতে হয় সেটাই কিন্তু আমরা লসাগু করি। 7কে যদি আমরা লসাগু করি, দেখো 7কে করলে 7 একে 7ই হয়। তাহলে এখান থেকে আমরা কিভাবে 6 পাবো? 7 থেকে যদি আমরা 1 বিয়োগ করি 6 পাবো, আবার 7কে 1 দিয়ে গুণ করলে আমরা আবার 7 পেয়ে যাবো। তাহলে 7 বিয়োগ 1 করতে হবে। তাহলে দেখো এইভাবে বসাবো, এক্স স্কোয়ার প্লাস 6 বসাবো না, এর জায়গায় কি বসাবো আমি? 7 বিয়োগ 1, এই এক্সটা এই পাশে বসে যাবে, আর মাইনাস 7। তাহলে কি দাঁড়ালো? এক্স স্কোয়ার, 7কে এক্স এ গুণ করলে 7x হলো, মাইনাস 1কে এক্স এ গুণ করলে 1x হলো, আর এখানে কি হলো? মাইনাস 7।
এই দুটোর মধ্যে এখানে কি কমন যাবে, এক্স কমন যাবে, গেলে এক্স প্লাস 7 বসবে, এখানে -1 কমন গেলে দেখো এক্স, আর এই যে মাইনাস মাইনাসে +7 হয়ে গেল, এটা এখানে x+7, এখানেও x+7, দুটো x+7 এর জন্য একটা এলো, আর কি আছে বলতো x-1। জাস্ট অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট অঙ্ক, এটা হচ্ছে আমাদের 2017 ডিসেম্বর সেশনে যে পরীক্ষা হয়েছিল তার অঙ্ক। তাও দেখো অঙ্কটা খুব সোজা অঙ্ক আছে, জাস্ট এই দুটো জিনিস দেখো, এখান থেকে কমন নেবো কি, এখান থেকে কিন্তু আমরা কমন নেবো, দেখো x² কমন নেবো, নিলে এখানে x³ ছিল, x² কমন নিয়ে x পড়ে থাকলো, x² তো কমন নিচে +3 পড়ে থাকলো। এই অঙ্কটা দেখো, -4 যদি কমন নিই তাহলে এখানে x বসে গেল, মাইনাস মাইনাসে +3 4 12, দেখো এখানেও x+3, এখানেও কিন্তু x+3, এই দুটো x+3 এর জন্য আমরা একটা নেবো, আর কি নেবো দেখো এখানটা x² -4 নেবো, ঠিক আছে। তাহলে x+3টা তো বসেই গেল, এটা একটা সূত্রে পড়বে, x এর হোল স্কোয়ার আর 4 এর বর্গ 2, 2 এর হোল স্কোয়ার, কি সূত্র ইউজ করছি দেখে নাও, এটা a² - b², কি লিখবো এটাকে আমরা a + b ইন্টু a - b, এই সূত্র আবার ইউজ করব। দেখো x+3, এটা কি লিখবো দেখো a + b ইন্টু a - b। ব্যাস, অঙ্কটি আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, এবং যারা এই ভিডিওগুলো দেখছো, যদি ভালো রেজাল্ট করতে হয় তোমরা কিন্তু সোমনাথ একাডেমি থেকে 7টি সাবজেক্টের নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমরা যে নোট তোমাদের প্রোভাইড করব, আশা করি এই নোট হাতে পাওয়ার পর তোমরা নিজেরাই দেখে নেবে যে কোথাও কোনো কোচিংয়ে না পড়লেও ঘরে বসে একটা ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। চলো আমরা 5 নম্বর অঙ্কটি দেখে নিই। চলো, এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। অঙ্কটা খুব ভালো অঙ্ক, দেখো আমি 6 লিখলাম, a - b হোল স্কয়ার লিখে দিলাম, এখানে আমি মাইনাস যদি কমন নিই, মাইনাস এটা প্লাস এ হলো, প্লাস বিটা -b হয়ে গেল, আর এখানে -15 আমি লিখে দিলাম। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানেও a - b, এখানেও কিন্তু a - b। আমরা এর আগে একটি অঙ্ক করলাম, মানে 2017 জুনের প্রথম যে অঙ্কটি, এই ধরনের একটা অঙ্ক ছিল। তাহলে আমি লিখবো, দেখে নাও, দেখো ধরি এখানে a - b আছে না, তাহলে a-b-টাকে আমি x ধরলাম। এবারে আমরা এখানে কি লিখবো, প্রদত্ত রাশি, তাহলে এখানে 6টা আগে লিখে দিলাম, a - b মানে কি x, তো দেখো x লিখে দিলাম, এর মাথাটা স্কোয়ার ছিল না, স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস বসালাম, তো a - b মানে কি x, আর মাইনাস কত, মাইনাস হচ্ছে 15। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা এখন মিডল টার্ম করব। তো দেখো মিডল টার্ম করতে গেলে আমি বাবা দেখাচ্ছি যে এই দুটোকে গুণ করতে হবে, গুণ করে কত আসে দেখো 6 15 90, তাহলে গুণ করে 90 আনতে হবে, হয়েছে। আর যোগ বিয়োগ করে x, x মানে এখানে 1x মানে 1 আনতে হবে। এখন যদি 90 কে যদি আমি লসও করি, সিম্পল দেখো 9 10 এ 90, 10 থেকে 9 বিয়োগ দিলে তো 1 হয়, আর গুণ করে 90 হয়, তাহলে 10 বিয়োগ 9, তাহলে দেখো আমরা এইভাবে বসাবো, দেখো 6x² বসালাম, এখানে আমি মাইনাসটা বসালাম, ব্র্যাকেটের মধ্যে কি লিখবো 10 - 9, আর এই এক্সটা এখানে বসে যাবে -15, হয়েছে। নেক্সট দেখো 6x² বসিয়ে দিলাম, মাইনাস প্লাসে মাইনাস, 10 কে x দিয়ে গুণ করলে 10x, এখানে ধরো দেখো মাইনাস মাইনাসে কি হলো, প্লাস হলো, 9 কে x দিয়ে গুণ করলে কত হলো 9x, আর মাইনাস কত 15। নেক্সট, এই দুটোর মধ্যে কি কমন যাবে বলো তো, 2 তো কমন যাবেই, কারণ 3 দুগুণে 6 হয়, আর এখানে 5 দুগুণে 10 হয়, আর এখানে দেখো দুটো x, এখানে একটা x, আর একটা x তো কমন গেল, তাহলে কি হলো এখানে দেখো 3 দুগুণে 6x, আর মাইনাস প্লাসে মাইনাস, 5 দুগুণে 10, তাহলে কি হলো এখানটা 3x - 5 প্লাস, এখানে 3 কমন গেলে দেখো x, 3 3 9, মানে 3x, আর 3 5 15, আচ্ছা। নেক্সট দেখো এখানে 3x - 5, এখানেও দেখো 3x - 5, তা দুটোর জন্য আমরা একটা নেবো, আর এখানে কি নেবো 2x + 3, হয়েছে। নেক্সট দেখো আমি এখানে লিখবো x এর মান, x এর মান বসিয়ে পাই, দেখো লিখছি এখানটা আমি 3x - 5 আর 2x + 3, হয়েছে। এবার দেখো আমি 3টাকে এখানে রাখলাম, হয়েছে,
এক্স এর মান কত, এ মাইনাস বি না, এখানটা এ মাইনাস বি লিখে দিলাম, আর কি এখানটা -5 লিখে দিলাম, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাকে দেখো 2 রাখলাম, এক্স মান হচ্ছে এ মাইনাস বি রাখলাম, +3 লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। নেক্সট দেখো 3 কে এ দিয়ে গুণ করলে 3a হলো, আর মাইনাস প্লাসে মাইনাস 3b হলো, আর এখানে -5 হলো। এখানে 2 কে a দিয়ে গুণ করলে 2a মাইনাস 2b, আর এটা +3 হলো। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা যারা এই ভিডিও দেখছো, যদি ভালো রেজাল্ট করতে হয় ঘরে বসে পড়াশোনা করে সোমনাথ একাডেমি থেকে তোমরা স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট সাজেশন স্বল্প মূল্যে কিন্তু সংগ্রহ করতে পারো। ঠিক আছে, নিচে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।